প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি অনেক চেষ্টা করছেন, অনেক স্বপ্ন দেখছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু তবুও কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না? মানুষ আপনাকে অবহেলা করছে, কেউ আপনার স্বপ্নকে বিশ্বাস করছে না। হয়তো আপনার পরিবার ভাবে আপনি কিছু করতে পারবেন না, বন্ধুরা ভাবে আপনি সাধারণ একজন মানুষ, সমাজ ভাবে আপনি আর 10 জনের মতোই জীবন কাটাবেন। কিন্তু আজ আমি আপনাকে এমন একটা কথা বলতে যাচ্ছি, যেটা যদি আপনি হৃদয় দিয়ে বুঝতে পারেন, তাহলে হয়তো আগামী 6 মাস পরে আপনার জীবন আর আগের মতো থাকবে না। কারণ আজকের ভিডিওর বিষয় হচ্ছে 6 মাসের জন্য নিখোঁজ হয়ে যাও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 6 মাসের জন্য নিখোঁজ হয়ে যাও। কিন্তু এখানে নিখোঁজ মানে পালিয়ে যাওয়া নয়, এখানে নিখোঁজ মানে হলো নিজের ভেতরের মানুষটাকে জাগিয়ে তোলা, নিজের স্বপ্নের জন্য এমনভাবে কাজ করা যেন পৃথিবীর কেউ আপনাকে থামাতে না পারে। একটু ভেবে দেখুন, পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো যখন তাদের যাত্রা শুরু করেছিল, তখন কি সবাই তাদের চিনত? না। তখন কি সবাই তাদের সম্মান করত? না। বরং অনেকেই তাদের নিয়ে হাসাহাসি করত, তাদের স্বপ্নকে ছোট করে দেখত, বলতো তুমি পারবে না। কিন্তু একটা সময় এসেছে যখন সেই একই মানুষগুলো তাদের সামনে দাঁড়িয়ে সম্মান দেখিয়েছে। কেন জানেন? কারণ তারা কিছু সময়ের জন্য সবার চোখের আড়ালে চলে গিয়েছিল। তারা চুপচাপ কাজ করেছে, তারা নিজেদের স্বপ্নের ওপর এমনভাবে মন দিয়েছিল যে পৃথিবী একদিন বাধ্য হয়েছে তাদের দিকে তাকাতে। বন্ধুরা, আজকের পৃথিবীতে আমরা একটা বড় ভুল করি। আমরা চাই মানুষ আমাদের দ্রুত চিনুক, দ্রুত সম্মান করুক, দ্রুত সফলতা আসুক। কিন্তু সত্যিটা হলো, বড় কিছু পেতে হলে কিছু সময় নিঃশব্দে লড়াই করতে হয়, কিছু সময় একা হাঁটতে হয়, কিছু সময় এমনভাবে কাজ করতে হয় যেন কেউ জানতেই না পারে আপনি কি করছেন। কারণ যখন সবাই দেখছে আপনি কি করছেন, তখন তারা আপনাকে বিচার করছে। কিন্তু যখন কেউ জানে না আপনি কি করছেন, তখন আপনি নিজের মতো করে বড় হতে পারেন। একটু কল্পনা করুন, যদি আপনি আজ সিদ্ধান্ত নেন যে আগামী 6 মাস আপনি নিজের জীবনের জন্য সত্যি সত্যি কাজ করবেন, তাহলে কি হতে পারে? 6 মাস খুব বেশি সময় নয়, মাত্র 180 দিন। কিন্তু এই 180 দিন যদি আপনি ঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। ধরুন, আপনি প্রতিদিন নতুন কিছু শিখলেন, প্রতিদিন নিজের দক্ষতা বাড়ালেন, প্রতিদিন নিজের শরীর আর মনের উপর কাজ করলেন, প্রতিদিন নিজের স্বপ্নের জন্য একটু একটু করে এগিয়ে গেলেন, তাহলে 6 মাস পরে আপনি সেই মানুষটা থাকবেন না যে মানুষটা আজ আছেন। কিন্তু সমস্যা হলো, আমরা বেশিরভাগ মানুষই এটা করতে পারি না। কারণ আমরা সব সময় চাই অন্যদের দেখাতে যে আমরা কি করছি। আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকি, আমরা অন্যের জীবনের খবর রাখি, কিন্তু নিজের জীবনের দিকে তাকাই না। বন্ধুরা, একটা সত্যি কথা বলি, পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো হয় নীরবে। একটা বীজ যখন মাটির নিচে থাকে, তখন কেউ দেখে না সে বড় হচ্ছে। কিন্তু একদিন হঠাৎ করে সেই বীজ মাটি ভেদ করে গাছ হয়ে ওঠে, তখন সবাই অবাক হয়ে যায়। ঠিক তেমনি আপনার জীবনও বদলাতে পারে যদি আপনি কিছু সময়ের জন্য নিখোঁজ হয়ে যান, যদি আপনি কিছু সময়ের জন্য নিজের ওপর কাজ করেন। কল্পনা করুন, 6 মাস পর যখন আপনি আবার মানুষের সামনে আসবেন, তখন মানুষ বলবে, এই কি সেই মানুষ যাকে আমরা চিনতাম? এই কি সেই ছেলে যে একসময় কিছুই করতে পারত না? এই কি সেই মেয়ে যাকে সবাই অবহেলা করত? বন্ধুরা, পৃথিবীতে সবচেয়ে বড় আনন্দ হলো যখন মানুষ আপনার পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। কিন্তু সেই পরিবর্তন একদিনে আসে না। সেই পরিবর্তনের জন্য দরকার ধৈর্য, দরকার পরিশ্রম, দরকার আত্মবিশ্বাস, আর দরকার নিজের ওপর বিশ্বাস। আজ যদি আপনি নিজেকে একটা প্রশ্ন করেন, আপনি কি সত্যি আপনার স্বপ্নের জন্য 6 মাস সময় দিতে পারবেন? আপনি কি সত্যি 6 মাস নিজের জীবনকে বদলানোর জন্য লড়াই করতে পারবেন? যদি পারেন, তাহলে বিশ্বাস করুন, আপনার ভবিষ্যৎ আজ থেকেই বদলাতে শুরু করবে। একটু আগে আমি আপনাদের একটি প্রশ্ন করেছিলাম, আপনি কি সত্যি আপনার জীবনের জন্য 6 মাস সময় দিতে পারবেন? এখন আমি চাই আপনি এই প্রশ্নটা নিজের হৃদয়ের ভেতরে নিয়ে যান এবং খুব শান্তভাবে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যিই পরিবর্তন চাই, নাকি শুধু পরিবর্তনের স্বপ্ন দেখি? কারণ বাস্তবতা হলো, পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে যারা প্রতিদিন বড় বড় স্বপ্ন দেখে, বড় বড় কথা বলে, কিন্তু তাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। আর আরেক ধরনের মানুষ আছে যারা খুব বেশি কথা বলে না, তারা শুধু কাজ করে, নীরবে কাজ করে, ধৈর্য ধরে কাজ করে। আর একদিন হঠাৎ করে তাদের জীবন এমনভাবে বদলে যায় যে সবাই অবাক হয়ে যায়। বন্ধুরা, সত্যিটা হলো, সফলতা কখনো হঠাৎ করে আসে না। সফলতা আসে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে, ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে, প্রতিদিন একটু একটু করে নিজের ওপর কাজ করার মাধ্যমে।
আপনি যদি আজ সিদ্ধান্ত নেন যে আগামী 6 মাস আপনি নিজের জীবনের জন্য লড়াই করবেন, তাহলে প্রথমেই আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই পথটা সহজ হবে না। অনেক সময় ক্লান্ত লাগবে, অনেক সময় মনে হবে আপনি পারছেন না, অনেক সময় মনে হবে কেউ আপনাকে বুঝছে না। কিন্তু ঠিক সেই মুহূর্তগুলোতেই একজন মানুষ তৈরি হয়। কারণ যখন সবকিছু সহজ থাকে তখন সবাই এগিয়ে যেতে পারে, কিন্তু যখন পথ কঠিন হয়ে যায় তখন শুধু তারাই এগিয়ে যায় যারা সত্যি নিজের স্বপ্নকে ভালোবাসে। একটু ভেবে দেখুন, আপনি যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের জীবনের জন্য বিনিয়োগ করেন, নতুন কিছু শিখেন, নিজের দক্ষতা বাড়ান, নিজের চিন্তাভাবনাকে উন্নত করেন, তাহলে 6 মাস পরে আপনি কতটা বদলে যেতে পারেন। প্রতিদিন 1 ঘন্টা মানে 6 মাসে প্রায় 180 ঘন্টা। আর 180 ঘন্টা যদি আপনি সত্যি কোনো একটা দক্ষতার উপর ব্যয় করেন, তাহলে আপনি সেই বিষয়ে সাধারণ মানুষের চেয়ে অনেক এগিয়ে চলে যাবেন। কিন্তু সমস্যা হলো, আমরা সেই 1 ঘন্টাটাও নষ্ট করে ফেলি। কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো অযথা আড্ডায়, কখনো অন্যের জীবনের গল্প শুনতে শুনতে। বন্ধুরা, একটা সত্যি কথা মনে রাখবেন, যারা নিজের জীবনের দায়িত্ব নেয় না তারা সব সময় অন্যের জীবন নিয়ে ব্যস্ত থাকে। আর যারা নিজের জীবনের দায়িত্ব নিতে শেখে তারা ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে অন্যরা শুধু তাকিয়ে দেখে। তাই যদি আপনি সত্যি 6 মাসের জন্য নিখোঁজ হতে চান, তাহলে প্রথমেই আপনাকে নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ নিতে হবে। সময় হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। টাকা হারালে আবার পাওয়া যায়, সুযোগ হারালে কখনো কখনো আবার আসে, কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। আপনি আজ যে সময়টা নষ্ট করছেন সেটাই হয়তো আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আর সময় নষ্ট করব না, আমি আমার সময়কে আমার স্বপ্নের জন্য ব্যবহার করব। আর একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি নিজের ওপর কাজ শুরু করবেন তখন অনেক মানুষ আপনাকে বুঝবে না। অনেকেই বলবে, এত কষ্ট করার কি দরকার, এত চেষ্টা করে কি হবে, একটু আরাম করে জীবন কাটাও। কিন্তু মনে রাখবেন, যারা নিজের জীবন নিয়ে বড় কিছু করতে চায় তাদের পথটা সবসময় আলাদা হয়, তাদের চিন্তাভাবনা আলাদা হয়, তাদের অভ্যাস আলাদা হয়, তাদের লক্ষ্য আলাদা হয়। আর এই আলাদা হওয়ার সাহসটাই একজন মানুষকে অসাধারণ করে তোলে। একটু কল্পনা করুন, 6 মাস পরে যখন আপনি নিজের দিকে তাকাবেন তখন আপনি দেখতে পাবেন আপনি আগের সেই মানুষটা নেই। আপনার চিন্তাভাবনা বদলে গেছে, আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে, আপনার চোখের ভেতরে একটা নতুন আগুন জ্বলছে। কারণ আপনি জানবেন আপনি নিজেকে বদলাতে পেরেছেন। আর যে মানুষ নিজেকে বদলাতে পারে সে পৃথিবীর অনেক কিছুই বদলাতে পারে। বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি সফলতা মানে অনেক টাকা, অনেক নাম, অনেক খ্যাতি। কিন্তু আসল সফলতা হলো নিজের সম্ভাবনাকে খুঁজে পাওয়া। আসল সফলতা হলো নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। আপনি হয়তো এখনও জানেন না আপনি কতটা শক্তিশালী, আপনি হয়তো এখনও জানেন না আপনার ভেতরে কত বড় সম্ভাবনা লুকিয়ে আছে, কারণ আপনি কখনো নিজেকে সেইভাবে পরীক্ষা করেননি। কিন্তু যখন আপনি সত্যি সত্যি নিজের সীমাকে ভাঙার চেষ্টা করবেন, তখন আপনি আবিষ্কার করবেন আপনি যা ভাবতেন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আর এই কারণেই আমি বলি, 6 মাসের জন্য নিখোঁজ হয়ে যাও, মানুষের ভিড় থেকে একটু দূরে সরে যাও, অযথা কথাবার্তা থেকে দূরে সরে যাও, সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় সময় থেকে দূরে সরে যাও। আর সেই সময়টা নিজের জীবনের জন্য ব্যবহার করো। বই পড়ো, নতুন কিছু শিখো, নিজের শরীরকে শক্তিশালী করো, নিজের মনের উপর কাজ করো, নিজের লক্ষ্যকে পরিষ্কার করো। কারণ যখন একজন মানুষ নিজের লক্ষ্য পরিষ্কারভাবে দেখতে পায় তখন তার পথটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায়। আর একটা সময় আসে যখন মানুষ তাকে থামাতে পারে না। বন্ধুরা, আপনি হয়তো আজ ছোট একটা জায়গায় আছেন, হয়তো আজ মানুষ আপনাকে খুব বেশি গুরুত্ব দেয় না, কিন্তু মনে রাখবেন, বড় গাছ একদিনে বড় হয় না, বড় নদী একদিনে তৈরি হয় না, বড় মানুষও একদিনে তৈরি হয় না। প্রতিদিন একটু একটু করে ধীরে ধীরে ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হয়। আর যারা এই ধৈর্য রাখতে পারে তারাই শেষ পর্যন্ত জয়ী হয়। তাই আজ যদি আপনি সত্যিই নিজের জীবনের জন্য একটা সিদ্ধান্ত নিতে চান, তাহলে একটা কাজ করুন। আজ থেকেই নিজেকে প্রতিশ্রুতি দিন, আগামী 6 মাস আমি আমার জীবনের জন্য কাজ করব। আমি অভিযোগ করব না, আমি অজুহাত দেব না, আমি শুধু প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাব। হয়তো আজ ছোট পদক্ষেপ হবে, হয়তো কাল একটু বড় পদক্ষেপ হবে, কিন্তু থামব না, কারণ থেমে গেলে স্বপ্ন মরে যায়। আর যারা স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে তারাই একদিন ইতিহাস তৈরি করে। আর সেই ইতিহাস তৈরি করার যাত্রা শুরু হয় খুব ছোট একটা সিদ্ধান্ত থেকে, নিজের উপর বিশ্বাস রাখার সিদ্ধান্ত থেকে। তাই বন্ধুরা, আজ যদি আপনার হৃদয়ের ভেতর থেকে একটা কণ্ঠা বলে আমি বদলাতে চাই, আমি আমার জীবনকে অন্যরকম করতে চাই, তাহলে দেরি করবেন না,
আজ থেকেই শুরু করুন, কারণ 6 মাস পরে আপনি কেমন মানুষ হবেন সেটা নির্ভর করছে আজ আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর। আর হয়তো আজকের এই ছোট্ট সিদ্ধান্তটাই আপনার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়াবে। বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে একটা খুব বাস্তব সত্য তুলে ধরতে চাই। জীবনে যারা সত্যিই বড় কিছু অর্জন করে তারা কখনো একদিনে সফল হয় না। তাদের গল্পের পেছনে থাকে অসংখ্য নিঃশব্দ রাত, অসংখ্য ব্যর্থতা, অসংখ্য হতাশা আর অসংখ্য এমন মুহূর্ত যখন তারা ভেবেছিল হয়তো আমি পারবো না, কিন্তু তারপরেও তারা থামেনি, কারণ তারা জানতো যে মানুষ থেমে যায় সে কখনো তার গন্তব্যে পৌঁছতে পারে না। আপনি যদি সত্যিই 6 মাসের জন্য নিখোঁজ হতে চান, তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই 6 মাস হবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই 6 মাস হবে সেই সময়ে যখন আপনি নিজেকে নতুনভাবে তৈরি করবেন। অনেক মানুষ ভাবে পরিবর্তন মানে বড় কোনো ঘটনা, বড় কোনো সুযোগ, বড় কোনো ভাগ্য, কিন্তু সত্যিটা হলো পরিবর্তন শুরু হয় খুব ছোট ছোট কাজ থেকে। ধরুন আপনি আজ একটা নতুন অভ্যাস তৈরি করলেন, প্রতিদিন সকালে একটু আগে উঠবেন। প্রথম দিন হয়তো খুব কষ্ট হবে, দ্বিতীয় দিনেও হয়তো ঘুম ভাঙবে না, কিন্তু ধীরে ধীরে আপনার শরীর অভ্যস্ত হয়ে যাবে। আর একদিন আপনি বুঝতেই পারবেন না কখন এই ছোট্ট অভ্যাসটা আপনার জীবনের বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনি প্রতিদিন একটু একটু করে নিজের ওপর কাজ করতে থাকুন, প্রতিদিন নতুন কিছু শিখুন, প্রতিদিন নিজের চিন্তাকে উন্নত করুন, কারণ মানুষের জীবন তার চিন্তার ওপরই দাঁড়িয়ে থাকে। আপনি যেমন চিন্তা করেন আপনার জীবনও তেমন হয়ে যায়। যদি আপনি সবসময় ভাবেন আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, তাহলে আপনার জীবনও তেমনভাবেই এগোবে। কিন্তু যদি আপনি ভাবেন আমি চেষ্টা করব, আমি শিখব, আমি নিজেকে উন্নত করব, তাহলে ধীরে ধীরে আপনার জীবনও সেই পথে এগোতে শুরু করবে। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো মানুষের মন। এই মনই একজন মানুষকে আকাশের উচ্চতায় নিয়ে যেতে পারে, আবার এই মনই একজন মানুষকে হতাশার গভীরে ডুবিয়ে দিতে পারে। তাই যখন আপনি 6 মাসের জন্য নিখোঁজ হওয়ার সিদ্ধান্ত নেবেন, তখন প্রথমেই নিজের মনকে শক্ত করতে হবে। নিজের ভেতরের নেতিবাচক কণ্ঠগুলোকে চুপ করাতে হবে, কারণ এই পৃথিবীতে আপনার সবচেয়ে বড় শত্রু অনেক সময় অন্য কেউ নয়, আপনার নিজের সন্দেহ, নিজের ভয়, নিজের অজুহাত। অনেক মানুষ আছে যারা সব সময় বলে আমার সুযোগ নেই, আমার পরিবেশ ভালো না, আমার পরিবার আমাকে সাহায্য করে না। কিন্তু সত্যিটা হলো পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা খুব সাধারণ অবস্থা থেকে শুরু করেও অসাধারণ কিছু অর্জন করেছে। তাদেরও সমস্যা ছিল, তাদেরও সীমাবদ্ধতা ছিল, তাদেরও কষ্ট ছিল, কিন্তু তারা একটা কাজ করেছে, তারা অজুহাত দেয়নি, তারা শুধু প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেছে। বন্ধুরা, আপনি যদি আজ সত্যি করে নিজের জীবনকে বদলাতে চান, তাহলে প্রথমেই অজুহাত দেওয়া বন্ধ করতে হবে। নিজের কাছে সৎ হতে হবে, নিজেকে বলতে হবে হ্যাঁ আমার জীবনে সমস্যা আছে, কিন্তু আমি সেই সমস্যার কাছে হার মানব না, কারণ সমস্যাই মানুষকে শক্তিশালী করে। সহজ জীবন মানুষকে কখনো বড় করে না, কঠিন সময়ই মানুষকে নতুনভাবে গড়ে তোলে। আর এই 6 মাসের নিখোঁজ হওয়ার যাত্রায় আপনি অনেক কঠিন মুহূর্তের মুখোমুখি হবেন। অনেক সময় মনে হবে আপনি একা, অনেক সময় মনে হবে কেউ আপনাকে বুঝছে না, কিন্তু মনে রাখবেন বড় যাত্রাগুলো সব সময় একাই শুরু হয়। যখন একজন মানুষ নিজের ভেতরের শক্তিকে খুঁজে পায়, তখন সে বুঝতে পারে যে তার আসল প্রতিযোগিতা অন্য কারো সাথে নয়, তার আসল প্রতিযোগিতা তার গতকালের নিজের সাথে। আপনি যদি প্রতিদিন নিজেকে একটু ভালো করতে পারেন, তাহলে আপনি ইতিমধ্যেই জয়ী, কারণ পৃথিবীর সবচেয়ে বড় জয় হলো নিজের সীমাকে ভেঙে ফেলা। বন্ধুরা, একটা ছোট উদাহরণ ভাবুন। ধরুন আপনি আজ একটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছেন। পাহাড়টা খুব উঁচু, প্রথমে মনে হবে এটা অসম্ভব, আমি কখনো এর চূড়ায় পৌঁছতে পারবো না। কিন্তু যদি আপনি এক এক করে ছোট ছোট পদক্ষেপ নিতে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনি উপরে উঠতে থাকবেন। হয়তো পথে অনেকবার ক্লান্ত হবেন, হয়তো মাঝে মধ্যে বসে পড়তে ইচ্ছে করবে, কিন্তু যদি আপনি থামেন না, তাহলে একদিন আপনি ঠিকই চূড়ায় পৌঁছে যাবেন। আর তখন আপনি নিচের দিকে তাকিয়ে বুঝতে পারবেন এই পথটাই আপনাকে শক্তিশালী করেছে। ঠিক তেমনি আপনার জীবনের পথও হয়তো কঠিন, কিন্তু এই কঠিন পথই আপনাকে এমন একজন মানুষ বানাতে পারে যার উপর একদিন সবাই গর্ব করবে। তাই 6 মাসের জন্য নিখোঁজ হওয়ার মানে শুধু কাজ করা নয়, এর মানে হলো নিজের চিন্তাকে উন্নত করা, নিজের মনকে শক্ত করা, নিজের আত্মবিশ্বাসকে বাড়ানো। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আমি চেষ্টা করছি, আমি শিখছি, আমি এগিয়ে যাচ্ছি। কারণ সফলতা একদিনে আসে না, সফলতা আসে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে। আর যারা ধারাবাহিকভাবে চেষ্টা করতে পারে, তাদের সামনে একদিন দরজা খুলেই যায়।
বন্ধুরা, আপনি যদি আজ সত্যিই নিজের জীবনের জন্য একটা বড় সিদ্ধান্ত নিতে চান, তাহলে মনে রাখবেন পৃথিবী সব সময় আপনাকে পরীক্ষা করবে। অনেক সময় মানুষ আপনাকে নিরুৎসাহিত করবে, অনেক সময় পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাবে, কিন্তু এই সব কিছুর মধ্যেও যদি আপনি নিজের লক্ষ্যকে ধরে রাখতে পারেন, তাহলে আপনি একদিন অবশ্যই সফল হবেন। আর সেই দিনটা যখন আসবে, তখন মানুষ শুধু আপনার ফলাফল দেখবে। তারা জানবে না আপনি কত রাত জেগেছেন, কত কষ্ট সহ্য করেছেন, কতবার ব্যর্থ হয়েছেন, কিন্তু আপনি জানবেন। আর সেই অনুভূতিটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। তাই বন্ধুরা, আজ থেকেই শুরু করুন, আজ থেকেই নিজের জন্য সময় বের করুন, আজ থেকেই নিজের জীবনের দায়িত্ব নিন। কারণ 6 মাস পরে আপনি যদি সত্যিই বদলে যেতে চান, তাহলে আজ থেকেই সেই পরিবর্তনের বীজ বপন করতে হবে। আর মনে রাখবেন, বড় গাছ হওয়ার জন্য বীজকে প্রথমে মাটির নিচে অন্ধকারে থাকতে হয়। ঠিক তেমনি আপনার এই 6 মাসের নিখোঁজ হওয়া হয়তো এখন অন্ধকার মনে হবে, কিন্তু এই অন্ধকারের মধ্যেই আপনার ভবিষ্যতের আলো জন্ম নিচ্ছে। তাই থামবেন না, হতাশ হবেন না, নিজের উপর বিশ্বাস হারাবেন না, কারণ হয়তো আজকের এই নিঃশব্দ পরিশ্রমই আগামী দিনের আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে একটা খুব গভীর সত্য বলতে চাই। জীবনে বড় কিছু করতে হলে শুধু স্বপ্ন দেখলেই হয় না, শুধু পরিকল্পনা করলেই হয় না, শুধু অনুপ্রেরণামূলক কথা শুনলেই হয় না। জীবনে বড় কিছু করতে হলে সবচেয়ে বেশি দরকার হয় ধারাবাহিকতা। কারণ পৃথিবীর ইতিহাসে যত বড় সাফল্যের গল্প আছে, সবগুলোর পেছনেই একটা জিনিস আপনি খুঁজে পাবেন: প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার অভ্যাস। অনেক মানুষ আছে যারা একদিন খুব অনুপ্রাণিত হয়, নতুন সিদ্ধান্ত নেয়, নতুন লক্ষ্য ঠিক করে, কিন্তু কয়েকদিন পরে সেই আগ্রহটা হারিয়ে যায়, তারা আবার আগের জীবনে ফিরে যায়। কিন্তু যারা সত্যিই নিজের জীবন বদলাতে চায়, তারা এই ভুলটা করে না। তারা জানে যে পরিবর্তন মানে প্রতিদিন নিজের সাথে একটা ছোট যুদ্ধ করা, প্রতিদিন অলসতাকে হারানো, প্রতিদিন নিজের ভয়কে জয় করা, প্রতিদিন নিজের সীমাকে একটু একটু করে ভেঙে ফেলা। আর এই কারণেই আমি বারবার বলছি, 6 মাসের জন্য নিখোঁজ হয়ে যাও। কারণ এই 6 মাস হবে সেই সময় যখন আপনি নিজের জীবনের ভিত গড়ে তুলবেন। একটা বাড়ি যখন তৈরি হয়, তখন প্রথমে মাটির নিচে তার ভিত্তি তৈরি করা হয়। সেই ভিত্তি বাইরে থেকে কেউ দেখে না, কেউ জানে না কত পরিশ্রম হয়েছে সেই ভিত্তি তৈরি করতে, কিন্তু সেই ভিত্তি পুরো বাড়িটাকে শক্ত করে দাঁড় করিয়ে রাখে। ঠিক তেমনি আপনার এই 6 মাসের পরিশ্রমই হবে আপনার ভবিষ্যতের শক্ত ভিত। অনেক সময় আপনি হয়তো ভাববেন, আমি এত চেষ্টা করছি, কিন্তু ফলাফল কোথায়? কেন আমার জীবনে এখনো বড় কোনো পরিবর্তন আসছে না? তখন মনে রাখবেন, প্রকৃতির নিয়ম হলো বীজ বপন করার সাথে সাথে ফল পাওয়া যায় না। বীজকে সময় দিতে হয়, যত্ন দিতে হয়, ধৈর্য ধরতে হয়। ঠিক তেমনি আপনার পরিশ্রমের ফলও সময় নিয়ে আসবে। তাই ধৈর্য হারাবেন না, প্রতিদিন নিজের কাজটা করে যান, প্রতিদিন নিজের লক্ষ্যকে মনে রাখুন। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের পরিবেশকে পরিবর্তন করা। আপনি যদি সব সময় এমন মানুষের সাথে থাকেন যারা নেতিবাচক চিন্তা করে, যারা সব সময় অভিযোগ করে, যারা সব সময় অন্যকে দোষ দেয়, তাহলে ধীরে ধীরে সেই চিন্তাভাবনাও আপনার মধ্যে ঢুকে যাবে। তাই চেষ্টা করুন এমন মানুষদের কাছাকাছি থাকতে যারা আপনাকে অনুপ্রাণিত করে, যারা আপনাকে বড় স্বপ্ন দেখতে শেখায়, যারা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহস দেয়। আর যদি এমন মানুষ আপনার আশেপাশে না থাকে, তাহলে বই পড়ুন, ভালো বক্তৃতা শুনুন, জ্ঞানী মানুষের গল্প জানুন, কারণ মানুষের চিন্তা তার পরিবেশ থেকেই তৈরি হয়। বন্ধুরা, একটা সময় আসবে যখন আপনি অনুভব করবেন আপনি বদলে যাচ্ছেন, আপনার অভ্যাস বদলে গেছে, আপনার চিন্তা বদলে গেছে, আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আগে হয়তো আপনি ছোট ছোট সমস্যায় ভেঙে পড়তেন, কিন্তু এখন আপনি সেই সমস্যাগুলোকে নতুনভাবে মোকাবিলা করতে পারছেন। আগে হয়তো আপনি অন্যের কথায় হতাশ হয়ে পড়তেন, কিন্তু এখন আপনি নিজের লক্ষ্য নিয়ে এতটাই দৃঢ় যে অন্যের কথা আপনাকে আর থামাতে পারে না। আর এই পরিবর্তনটাই একজন মানুষকে আলাদা করে তোলে। এই পরিবর্তনটাই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। বন্ধুরা, মনে রাখবেন, পৃথিবী কখনো তাদের জন্য থেমে থাকে না যারা শুধু অপেক্ষা করে। পৃথিবী তাদের জন্য পথ খুলে দেয় যারা সাহস করে এগিয়ে যায়। তাই আপনি যদি সত্যিই নিজের জীবনের গল্পটা বদলাতে চান, তাহলে এখনই শুরু করুন। হয়তো আজ আপনার হাতে অনেক কিছু নেই, হয়তো আজ আপনার অবস্থান খুব সাধারণ, কিন্তু মনে রাখবেন, বড় যাত্রা সবসময় ছোট পদক্ষেপ থেকেই শুরু হয়। আর সেই ছোট পদক্ষেপটাই হয়তো একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। কল্পনা করুন, 6 মাস পরে আপনি যখন নিজের পুরনো ছবিগুলো দেখবেন, নিজের পুরনো জীবনটার কথা ভাববেন,
তখন হয়তো আপনার মনে হবে, আমি সত্যিই বদলে গেছি, আমি আগের সেই মানুষটা নেই, আমার ভেতরে এখন একটা নতুন শক্তি আছে, একটা নতুন আত্মবিশ্বাস আছে, একটা নতুন স্বপ্ন আছে। আর সেই মুহূর্তটাই হবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। কারণ তখন আপনি বুঝতে পারবেন আপনি নিজের সাথে করা প্রতিশ্রুতি রক্ষা করেছেন, আপনি নিজেকে হার মানতে দেননি, আপনি নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। আর বন্ধুরা, যে মানুষ নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে সে একদিন অবশ্যই সফল হয়। তাই আজকের এই ভিডিওর শেষে আমি আপনাকে আবার সেই একই কথাটা মনে করিয়ে দিতে চাই। 6 মাসের জন্য নিখোঁজ হয়ে যাও, মানুষের ভিড় থেকে একটু দূরে সরে যাও, অপ্রয়োজনীয় কথা থেকে দূরে সরে যাও, নিজের জীবনের জন্য সময় বের করো, নিজের লক্ষ্য নিয়ে কাজ করো। কারণ পৃথিবী একদিন তোমাকে চিনবে, কিন্তু তার আগে তোমাকে নিজের ভেতরের মানুষটাকে চিনতে হবে, তোমাকে নিজের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে। আর যখন তুমি সেটা করতে পারবে তখন পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে আজ থেকেই একটা ছোট সিদ্ধান্ত নিন। আগামী 6 মাস নিজের জীবনের জন্য কাজ করবেন। অভিযোগ নয়, অজুহাত নয়, শুধু চেষ্টা, পরিশ্রম আর ধৈর্য। মনে রাখবেন, আজকের নিঃশব্দ পরিশ্রমই আগামী দিনের গর্ব হয়ে দাঁড়ায়। আর হয়তো 6 মাস পরে যখন আপনি আবার মানুষের সামনে দাঁড়াবেন, তখন সবাই অবাক হয়ে বলবে, এই কি সেই মানুষ? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন আমি আজ থেকেই শুরু করছি। আর আপনার এমন কোনো বন্ধু থাকলে যে নিজের জীবন বদলাতে চায়, তার সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের স্বপ্নকে কখনো মরতে দেবেন না।